হ্যালো এভরিওয়ান, আপনাদের জন্য আজকে এই এসআর সম্পর্কিত আজকে কিছু মেন পয়েন্টগুলো তুলে ধরার জন্য আজকে কিন্তু এই ভিডিওটি বানিয়েছি। তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এইখানে আপনারা যারা বিএলআর অফিসার আপনাদের বাড়িতে যে দুটি করে এসআইয়ের ফর্ম কিন্তু দেওয়া হয়েছিল, সেই ফর্ম কিন্তু আপনারা কিন্তু জমা করেছেন বিএলও অফিসারকে। এমনটা কিন্তু একটি করে কিন্তু রিসিভ কপি কিন্তু আপনাকে দেওয়া হয়েছে। এইটা কিন্তু এসআইয়ের ফর্ম, এবং দুটি ফর্মের মধ্যে কিন্তু একটা ফর্ম কিন্তু বিএলও অফিসার কিন্তু নিজে কিন্তু জমা নিয়েছে, এবং একটা ফর্ম কিন্তু স্ট্যাম্প মেরে সই ডেট দিয়ে কিন্তু আপনাকে সিগনেচার করে আপনাকে কিন্তু রিসিভ কপি হিসাবে কিন্তু আপনাকে এইরকমভাবে কিন্তু একটা কাগজ কিন্তু দেওয়া হয়েছে। সেই কাগজটা নিয়েই আছে ভিডিওটি বানাতে চলেছি, কেননা এই যে কাগজটা দিয়েছে এটা কিন্তু খুবই মূল্যবান কিন্তু কাগজ। অনেকেই ভাবছেন এটা কিন্তু খুব একটা মূল্যবান নয়, এটা অনেকেই ছিঁড়ে ফেলার চেষ্টা করছে বা ঠিকমতো যত্ন করে কিন্তু রাখছেন না। তো এইটা বলছি আপনারা যারা যত্ন করে রাখছেন না তাদের জন্য বলছি, এটা কিন্তু খুবই মূল্যবান। কেননা 2002 সালে যে এসআর হয়েছিল বা এনআরসি হয়েছিল, তখন একটা কিন্তু যে কাগজপাতি রেখেছিলেন সেটা কিন্তু এখন কিন্তু গ্যারাজ্য হবে। কেননা এখন 2025 সালে যে 11টি ডকুমেন্টসের জন্য বলা হয়েছে, তখন এইখানে যে ছবিটা দেওয়া রয়েছে সেই 11টি ডকুমেন্টসের মধ্যে কিন্তু ওইখানে কিন্তু একটি ডকুমেন্টস কিন্তু বলা হয়েছে এনআরসির লাস্ট যদি কোনো কাগজপাতি থেকে থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু গ্যারাজ্য করা হবে বা সেটা দেখিয়ে কিন্তু আপনার নাম কিন্তু তোলা হবে, তাই না? তাহলে আপনাদের যে এখন লাস্ট কিন্তু যে এসআইআর হলো, তাহলে এই কাগজটা কিন্তু গুরুত্বপূর্ণ। আবার পরবর্তী সময় যদি 10 বছর 20 বছর পর যদি আবার এসআইআর হয়, তাহলে কিন্তু আপনাদের যদি কোনো রকম নাম না উঠে তাহলে কিন্তু আবার কিন্তু এই কাগজটি কিন্তু আপনি যদি দেখান তাহলে কিন্তু আপনার নাম উঠে যাবে, তাই না? তাই সেই জন্যই বলছি, যদি আপনারা এটা খুবই যদি পারেন তাহলে কিন্তু আপনারা লেমিনেশন করে নেবেন এবং ফাইলে কিন্তু মানে ভরে রাখবেন, যত্ন সহকারে রাখবেন, কেননা এটা কিন্তু খুবই মূল্যবান। এবং 2026 সালে জানুয়ারি মাসের 9 তারিখে কিন্তু একটা খসড়া তালিকা প্রকাশ হবে। সেই তালিকাতেও যদি আপনাদের নিজেদের নাম যদি না উঠে, যদি কোনো রকম ভুল ফর্ম ফিল আপ করেছেন বা কোনো রকম যদি কিছু ভুল প্রমাণিত হয় যে আপনি যদি ভারতের নাগরিক না হন বা কোনো রকম ডকুমেন্টস যদি বা অনলাইন কোনো সার্ভারের সাথে যদি কোনো রকম ম্যাচিং না হয় আপনাদের বাবা মায়ের সাথে বা আপনাদের নিজেদের পরিচয় বা বংশ পরম্পরা যাদের ভোটার কার্ড রয়েছে, যাদের নাম লিখেছিলেন, যাদের যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু আপনাদের নাম কিন্তু না উঠতে পারে। যদি না উঠে তাহলে তখন কিন্তু আপনাদের যে 11টি ডকুমেন্টসের কথা বলা হয়েছে, এই 11টি ডকুমেন্টসের সাথে সাথে কিন্তু আপনাকে এই ফর্মটিও কিন্তু নিয়ে যেতে হবে। কেননা কত তারিখে কোন বিএলআরকে কিন্তু জমা করেছেন সেটাও কিন্তু আপনাদের ফর্মের মধ্যে লেখা থাকে, এবং সই থাকে কবে কত তারিখে জমা হয়েছে সেটাও কিন্তু ডেট লেখা থাকে, তাই না? সেই জন্যই বলা হয়েছে অনলাইনে যদি কোনো রকম সমস্যার জন্য যদি আপনাদের নাম না উঠে তাহলে কিন্তু এই ফর্মটি কিন্তু খুবই মূল্যবান, এবং পরবর্তী সময় যখন এসআইআর বা এনআরসি হবে তখনও কিন্তু আপনি কিন্তু এই কাগজটি যদি দেখাতে পারেন তাহলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না, তাই না? সেই জন্যই বলছি, আপনারা যারা এটা অবহেলা করে অযত্নে কিন্তু রাখছেন তাদেরকে প্রত্যেকবারের মতো বলছি, এবারেও বলছি, আপনারা যত্ন সহকারে যদি পারেন একটু লেমিনেশন করে নেবেন। বেশি খরচা নয়, 20 থেকে 30 টাকা খরচা হবে। অনলাইন সাইবার ক্যাফ থেকে করে নেবেন, লেমিনেশন করে নেবেন। বাঁধিয়ে নিলে কোনো রকম জলে হাওয়া বাতাসে কোনো রকম কাগজটা কিন্তু নষ্ট হবে না। আর যদি পারেন যদি লেমিনেশন না করেন তাহলে কিন্তু ভালো হবে, কিন্তু ফাইলে বন্দি করে রাখবেন, মানে ফাইলে ভরে রাখবেন, তবেই কিন্তু আপনাদের কাগজটা কিন্তু যত্ন সহকারে থাকবে। এটা আপনার জন্য তো কাজে লাগছেই। যদি আপনাদের মানে 2 বছর 10 বছর পর যদি আপনি এসআইআর হয় তাহলে দেখাতে পারবেন, আর না হলে আপনাদের পরের জন্মে মানে আপনাদের ছেলেমেয়েরাও কিন্তু আপনাদের এই বাবা হিসাবে বা আপনাদের ঠাকুরদা হিসাবে কিন্তু আপনাদের এই কাগজটি কিন্তু দেখাতে পারবে আপনাদের ছেলেমেয়েরাও। তো সেই হিসাবে আপনাদের বারবার বলছি, আপনারা যত্ন সহকারে কিন্তু এই কাগজটি রাখুন। খুবই মূল্যবান কাগজ, এটা কিন্তু একটি ডকুমেন্টসের প্রুফ। আপনি পরবর্তী সময় এসআইআর এনআরসি যাই হোক না কেন তখন কিন্তু আপনাকে এটা কিন্তু দেখাতে পারেন, যাতে করে পরবর্তী বন্ধুরা, আপনাদের পরিচিত বন্ধুরা এই ভিডিওটি দেখে এই কাগজটাকে যেন অযত্ন না রাখে বা যত্ন করে যাতে রাখে, সেইটাই জানানোর জন্য এই ভিডিওটিকে শেয়ার করে দিন প্রত্যেক বন্ধুদের কাছে বা আপনাদের পরিচিত আত্মীয় স্বজনদের কাছে। তাই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখছেন তাহলে অবশ্যই আপনি
আপনারা চ্যানেলটিকে যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এবং যদি ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। এইরকম প্রতিনিয়ত অনলাইন রিলেটেড ভিডিও এবং সরকারি বিভিন্ন রকমের প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ, বিভিন্ন রকমের প্রকল্পের কাজের কাজকর্ম এইখানে কিন্তু দেখানো হয়। তাই আপনারা অবশ্যই এই ভিডিওটিকে দেখে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটিকে ফলো করে দেবেন। তো চলুন ভিডিওটি এই পর্যন্ত।